নমস্কার। পুরাণ কথার বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। দেবী পুরাণ আজ ত্রয়স্ত্রিংশ অধ্যায়। পুরাণ পাঠ শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে নিজের আত্মীয় পরিজনের কাছে শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করা যাক। ত্রয়স্ত্রিংশ অধ্যায়, দেবী পুরাণ। অগস্ত্য বলিলেন, দেবরাজ পিতামহের নিকট এইরূপ কর্মযোগ শ্রবণ করিয়া পূর্বে মহাদেব যে স্তব গান করিয়াছিলেন তাহাই পুনর্বার জিজ্ঞাসা করিলেন। ইন্দ্র বলিলেন, হে পিতামহ, পূর্বে মহাদেব সিদ্ধিকামী ভার্গবকে যে স্তব বলিয়াছিলেন, এখানে আমার নিকট সেই স্তব বর্ণনা করুন। ব্রহ্মা বলিলেন, হে শত্রু, পূর্বকালে শুক্র কৈলাস পর্বতে দিব্য সহস্র বছর কঠিন তপস্যা করিয়াছিলেন, কিন্তু বহু আয়াসেও মহাদেব বরদান করিতে উপস্থিত হন না। বেদবিদ শুক্র বুঝিলেন যে ভার্গব শঙ্কর মধুর স্বর পুষ্পদন্ত কৃত স্তবে তদ্গত চিত্ত হইয়াছেন। তখন তিনি বিচিত্র পদবন্ধে মধুর স্বরে এইরূপ স্তব করিয়া মহাদেবকে তুষ্ট করিয়াছিলেন। শুক্র বলিলেন, হে শঙ্কর, আমি বেদবিদ শুক্রাচার্য সংসার ভয়ে ভীত হইয়া ভক্তিপূর্বক কৃতাঞ্জলি পুটে আপনার নিকট আত্মনিবেদন করিতেছি। প্রভু, এই নিত্য রোগ বহুল দেহের অবস্থা অবলোকন করুন। ইহা বিবিধ আয়াস ও দুঃখে পরিবৃত, সর্বদা ক্ষুধ পিপাসায় কাতর, ক্ষণে ক্ষণে ভয়াতুর, নির্লজ্জ এবং কামাতুর। এইরূপ আত্মনিবেদন করিয়া শুক্র বুঝিয়াছিলেন যে এই সংসার অতি ভয়ঙ্কর, ইহার অন্ত নাই। ইহা শোক ও দুঃখে পরিপূর্ণ, ইহাতে কর্মবন্ধন ছেদন করা অতি কঠিন। এই সংসার প্রাণীগণ মোক্ষমার্গে বঞ্চিত হইয়া সর্বদা কাম ক্রোধাদি দ্বারা মুগ্ধ হইয়া ঘটি যন্ত্রের ন্যায় পুনঃ পুনঃ উন্নতি ও অধঃপতন লাভ করে। যাহারা জলবুদ্বুদ সদৃশ ক্ষণভঙ্গুর এই মনুষ্য জন্ম লাভ করিয়া অনন্য মনে মহাদেবের অর্চনা না করে, তাহাদের ন্যায় মহান্ধ এ সংসারে আর নাই। যাহারা সর্বতোভাবে দেব পশুপতির আশ্রয় গ্রহণ করেন, তাহারাই ভাবনাকে পরম পুরুষার্থ বলিয়া মনে করেন। মনুষ্যলোকে তাহারাই ধন্য, তাহারাই সুকৃতি এবং সাত্ত্বিক ভাবের আশ্রয়, তাহারাই সক্ষম এবং তাহাদেরই জন্ম সার্থক। এই সকল মনুষ্য মৃত্যুর পরও শোচনীয় ভাব প্রাপ্ত হন না, এবং অভিলষিত এমন কোন বস্তু আছে যাহা তাহারা না পান? ব্রহ্মা, ব্রহ্ম, উপেন্দ্র, বায়ু, ইন্দ্র, বসু, বিদ্যাধর, মুনি এবং দৈত্যগণ কর্তৃক যাহার লিঙ্গ সর্বদা অর্চিত হয় এবং যিনি বিশ্বরূপ ধারণ করিয়া এই চরাচর ব্রহ্মাণ্ড ব্যপ্ত করিয়া থাকেন, কোন ব্যক্তি সেই কারণ দেব পশুপতির অর্চনা না করে? মহাদেব যাহার প্রতি প্রসন্ন হন, সে ত্রৈলোক্য, রাজ্য, অমরত্ব, নাগকন্যা, সুরকন্যা প্রভৃতি উপভোগ সাধন সমস্ত বস্তুই লাভ করিতে পারে। ত্রিভুবন মধ্যে দেবগণের যে অতুল ঐশ্বর্য, অত্যদ্ভুত অঙ্গকান্তি, ধর্মার্থ কাম প্রদায়িনী অদ্ভুত শক্তি, এবং তাহারা যে গণ্ডস্থলে স্থিত সমুজ্জ্বল মণিকুন্তল এবং রত্নকুন্তলের ময়ূখ রাশি দ্বারা দিক চক্রের অন্ধকার বিনষ্ট করেন, তৎসমুদয় কেবল সর্বেশ্বর মহাদেবের আরাধনার ফল। যাহারা নশ্বর মনুষ্যদেহ পরিত্যাগপূর্বক বিদ্যাধরত্ব লাভ করিয়া নিশাকালে নীলোৎপলগন্ধি মধু পানানন্তর অনন্তর চারু বিলাসিনী গণের সহিত সুললিত প্রেমালাপ ও প্রেমালিঙ্গনাদি জন্য যথেষ্ট সুখ সম্ভোগ করেন, ভগবান কামান্তকের উপাসনাই তাহাদের ঈদৃশ সুখ সম্ভোগের কারণ। যাহারা বলশালী সৈন্যগণ আপনাদের মদমত্ত গজসমূহ উত্তেজিত করিয়া রণস্থলে বিপক্ষ রাজগণের মাতঙ্গ, তুরঙ্গ, রথ প্রভৃতি চূর্ণিত করিয়া আনন্দ উৎপাদন করে, তাহারা এতাদৃশ ঐশ্বর্য কেবল রুদ্রের আরাধনা হইতেই হইয়াছে। সর্বশ্রেষ্ঠ হস্তিগণ এবং অশ্বগণ আপনাদের লীলাগতি দেখাইয়া যাহার ঐশ্বর্য প্রকাশ করে, বন্দীগণ স্তুতি পাঠ করিয়া গুণগান করে, কর্পূরাদি সুবাসিত তাম্বুল লইয়া ব্রাহ্মণগণ যাহার উৎকর্ষ সাধন করে, তাহার এই সকল সৌভাগ্য হরারাধনের ফল ভিন্ন আর কিছুই নহে। নীলাম্বুজ নয়না রমণীগণ চিনাংশুক এবং কাঞ্চি, মেখলা, নূপুর প্রভৃতি বসনভূষণে সজ্জিত হইয়া আপনাদের ভ্রুযুগল ইতস্তত সঞ্চালন করিয়া লীলাগমনে উন্নত পয়োধর যুগল কম্পিত করিতে করিতে যাহার দাস্য করিতেছে, কামান্তক মহাদেবের আরাধনা বলেই তাহার এতাদৃশ সৌভাগ্য লাভ হইয়াছে। সিন্দুর শোভিত মদমত্ত গজঘট, কনকদণ্ড শ্বেতচ্ছত্র, মনোহর চামর প্রভৃতি উপভোগ ঈশ্বরচরণে প্রণত ব্যক্তির ভাগ্যেই ঘটিয়া থাকে। মহেশ্বর যাহাদের প্রতি প্রসন্ন হন, তাহারা দেবগণের
ন্যায় শঙ্খচক্র স্ফটিকাদি সদৃশ ধবল হর্মতলে বসিয়া পরম সুখ সম্ভোগ করে। বিলাসিনীগণ বেণু বীণা মৃদঙ্গাদি বাদ্যযন্ত্র লইয়া নানাবিধ হাব ভাব সহকারে গীতবাদ্যাদি দ্বারা তাহাদের আনন্দ বর্ধন করিতে থাকে। কান্তা দশন জ্যোতি প্রতিফলিত, তদীয় নিঃশ্বাস বায়ু চঞ্চল, মণিপাত্রে স্থিত বন্দুক পুষ্পের ন্যায় লোহিত বর্ণ নীলোৎপল গন্ধি মধু পান করিয়া যাহারা সুখ সম্ভোগ করেন, ভগবান মহাদেবের আরাধনাই তাহাদের ঈদৃশ সৌভাগ্যের কারণ। যাহাদের কোটিততে কাঞ্চিধাম, পীন জঘন স্থলে চিনাংশুক, আকান্ন বিস্তৃত নয়ন, মনোহর অঙ্গ লাবণ্য, সুন্দর মুখকান্তি, সেই সমস্ত রমণীগণ যাহাদের দাসীর ন্যায় আজ্ঞা বহন করিতেছে, তাহাদের এতাদৃশ সৌভাগ্যের কারণ কেবল শিবভক্তি। যাহারা রাত্রিকালে স্বীয় প্রাসাদ কক্ষে পর্যাঙ্কে শয়ন করিয়া উৎকণ্ঠিত বিলাসিনীগণের কণ্ঠালিঙ্গন জন্য সুখ সম্ভোগ করে, সুমধুর সঙ্গীত ও তুর্যধ্বনিতে যাহাদের নিদ্রাভঙ্গ হয়, তাহারা নিশ্চয়ই শম্ভু প্রাসাদের ফলভোগ করিতেছে। ভগবান কামারি যাহাদের প্রতি প্রসন্ন হন, তাহারা নানা যন্ত্র বিরচিত ভীম প্রহরীগণ কর্তৃক পরিবেষ্টিত মনোহর দৈত্যাঙ্গ নাগগণের অন্তঃপুরে প্রবেশ করিয়া নানাবিধ সিদ্ধ রসায়ন দ্রব্য এবং কামচারিণী কন্যাগণ উপভোগ করে। যে সকল সুপুরুষ অন্য কার্য পরিত্যাগপূর্বক সর্বেশ্বরের শরণাপন্ন হন, ত্রৈকালীন পূজা জপ হোমাদি কার্যে নিরত থাকেন, রাগাদি পরিত্যাগ করেন, তাহারা বিবিধ ভোগানুভব করিয়া কর্মক্ষয় হইলে নরপতি হইয়া জন্মগ্রহণ করেন এবং অতুল ঐশ্বর্য ভোগ করিতে থাকেন। যে সকল মূঢ় ব্যক্তি সংসার দুঃখ বিনাশন সুরাসুর বন্দিত পরম কারণ বরদেশ্বর শম্ভুর আশ্রয় গ্রহণ না করে, তাহারা চিরকাল মলিন বসন পরিধান করিয়া দুঃখিত অন্তঃকরণে পরপিণ্ডে উদর পূর্ণ করিয়া বিচরণ করে, তাহাদের ধর্ম অর্থ কামাদি দূরে পরিহৃত হয়। যে ব্যক্তি লোকাধিপতি সুরাসুর গুরু ব্রহ্মাদি দেবগণ কর্তৃক পূজিত, বেদ বেদাঙ্গাদি দ্বারা বোধগম্য, সাংখ্য যোগে কল্পিত প্রভু ত্রিনয়নের সর্বতোভাবে ভাবনা করেন, তাহাকে আর গর্ভ যন্ত্রণা ভোগ করিতে হয় না। যে সকল সুকৃতি ব্যক্তি প্রতিদিন কর্পূর অগুরু চন্দন মাল্য ভূষণ ক্ষীরাদি স্নানীয় প্রভৃতি বিহিত দ্রব্যাদি দ্বারা সর্বেশ্বরের পূজা করিয়া থাকেন, তাহারা সমস্ত সুখ ভোগ করিয়া অবশেষে দিব্য পদ লাভ করেন। কুপদগামী শঠ মন্দ জড়বুদ্ধি অশাস্ত্রজ্ঞ যে সকল ব্যক্তি শান্ত অজ প্রধান পুরুষ দেব মহেশ্বরের নিন্দা করে, তাহারা মরণান্তে নরকগামী হয়। তথায় যম কিঙ্করগণের নানাবিধ শাসন বাক্যে শাসিত হইয়া ক্রন্দন করিতে থাকে। দান দয়া গুরু সেবা ক্ষমা সত্য শৌচ অহিংসা সম দম অনুকম্পা প্রভৃতি থাকিলেও যে ব্যক্তি কখনো মহেশ্বরের আরাধনা না করে, তাহার সমস্তই বিফল এবং তাহার ঐশ্বর্য লাভ কখনোই হইতে পারে না। যে সকল কুপুরুষ শিবদেশী, তাহারা অধোগতি প্রাপ্ত হয়। তাহারা প্রথমত তামিশ্র ক্রুকচ অশিপত্র কুম্ভী মহারৌরব প্রভৃতি নরক ভোগ করিয়া সহস্রজনী ভ্রমণান্তে রোগার্ত বধির অন্ধ জ্বর কিংবা মুকাদি হইয়া মনুষ্য জন্ম লাভ করে। এই দেহ জন্ম ব্যাধি জরা শত্রু ভয় মরণাদি ক্লেশ সমূহে পরিপূর্ণ, ঐশ্বর্য সাগরে স্থিত বিচিমালার ন্যায় চঞ্চল, জীবন স্বপ্নের ন্যায়, মাতা পিতা কলত্র পুত্র সুহিত ইহারা কেবল বন্ধনাত্মক। সংসারের এই সমস্ত মায়াজাল বিবেচনা করিয়া সর্বদা মহাদেবের আশ্রয় গ্রহণ করা উচিত। যাহারা বিভাব অনুসারে সৎপাত্রে কিংবা দরিদ্রগণকে ধন দান করে নাই, বিদ্যা অধ্যয়ন যশলাভ উত্তম স্বভাব সত্য তপস্যা কীর্তি কিংবা বিক্রম যাহাদের নাই, হরারাধনের ব্যতীত তাহাদের মঙ্গলের আর কোনো উপায় নাই। যাহারা শম্ভু চরণাগরস্থিত ভূমিতলে শত শত প্রণাম করিয়া স্বীয় ললাট দেশ জর্জরিত না করিয়াছে, বহু চন্দন চর্চিত মুক্তা ফল শোভিত বিলাসিনীগণের স্তনমণ্ডল তাহাদের ভাগ্যে কিরূপে ঘটিতে পারে? হে বিভো, যাহাদের হস্ত আপনার অর্চনাদিতে সর্বদা নিরত, তাহাদের সেই সকল হস্ত বিদ্যাধরীগণের কুঙ্কুম ছবি অত্যুন্নত ঘন কুচ মণ্ডলে বাস করে। যাহারা শিবোক্ত বিধি বিহিত প্রযোজ্য অনুষ্ঠান করে নাই, শৈব জ্ঞান রূপ মহাসমুদ্রের পার প্রাপ্ত হয় নাই, বক কর্ণিকার তিলকাদি পুষ্প দ্বারা মহাদেবের অর্চনা করে নাই,
তাহারা কেবল কাকের ন্যায় পরপিণ্ডে উদরপূর্তি করিয়া জীবন যাপন করেন। আমরা যখন সংসার পাশ ছেদনের জন্য বিধিপূর্বক ঈশ্বরের পদ চিন্তা করিলাম না, অহরহ মহাদেবের স্তুতিপাঠ কিংবা উৎকট গন্ধ ধূপ ও পুষ্পাদি দ্বারা তাহার অর্চনা করিলাম না, তখন বিধাতা নিশ্চয়ই আমাদিগকে জগৎ পূরণ করিবার জন্যই সৃষ্টি করিয়াছেন বলিয়া বোধ হয়। কৌতুক বশতই হউক আর সংসর্গ বশতই হউক, যে কোন রূপে ক্ষণমাত্র মহাদেবের চরণে পতিত হইলে লোকত্রয় অতিক্রম করিয়া উত্তম লোক প্রাপ্ত হয়। যে ব্যক্তি ভক্তিপূর্বক তাহার চরণে পতিত হয়, সে সংসার ক্লেশ পাশ ছেদন করিয়া বিরজ রুদ্রতেজ প্রাপ্ত হয়। যাহারা যৎকিঞ্চিৎ আসন জপ হোমাদি কার্যে নিরত থাকিয়া সংসার সুখে জলাঞ্জলি দিতে পারে এবং শম্ভুর চরণযুগলে মস্তক অবনত করিয়া দিবস অতিবাহিত করে, লক্ষ্মী দেবী নূপুর মেখলাদি ভূষিত হইয়া দক্ষিণ হস্তে প্রফুল্ল পদ্মপুষ্প লইয়া সসম্ভ্রমে তাহাদিগকে আশ্রয় করেন। যাহারা ইহজন্ম কিংবা পূর্বজন্মে কুবলয় মিশ্রিত মালতীমালা দ্বারা নীলকণ্ঠের অর্চনা না করিয়াছে, তাহারা সংসারে ধনহীন, বিদ্যাহীন, চঞ্চলচিত্ত, ক্ষুধ পিপাসায় কাতর এবং পরিভবাস্পদ হইয়া লোকের নিকট দোষভাজন হইয়া থাকে। যে সকল মনুষ্য বিতরাগ এবং পরাপর বুদ্ধিবিহীন হইয়া সর্বদা যোগেশ্বরের আরাধনা করেন, তাহারা ধ্যান বলে সমস্ত পাপ ও মোহজাল দূর করিয়া মোক্ষপদ লাভ করেন। আর তাহাদিগকে মাতৃস্তন পান করিতে হয় না। সেই গাত্রই গাত্র, যাহা মহাদেবের প্রণাম করিতে করিতে ধূলি ধূসরিত হয়। সেই নেত্রই মনোহর, যে হরের রূপ অবলোকন করে। সেই বুদ্ধিই শঙ্খ চন্দ্রাদির ন্যায় নির্মল, যে বুদ্ধি শঙ্করের ধ্যানে নিযুক্ত হয়। সেই জিহ্বাই জিহ্বা, যে অন্নালাপ পরিত্যাগ করিয়া নিত্য মহাদেবের স্তব পাঠে নিযুক্ত হয়। চিত্ত সর্বদা চঞ্চল, তন্মধ্যে যে চিত্ত শঙ্করের প্রতি নিশ্চল, সেই চিত্তই আপনার মঙ্গল সাধন করে। যে কর্ণ মহাদেবের গুণগান শ্রবণ করে, সেই কর্ণই শ্রেষ্ঠ। যে হস্ত মহাদেবের ধর্মকর্মে নিরত এবং পূজা প্রণামাদি কার্যে উৎসুক, সেই হস্তই হস্ত। সেই চরণই চরণ, যে চরণ শিবের প্রদক্ষিণ কার্যেই চঞ্চল। হে পশুপতে, আমি পাপমতি, অশুদ্ধ চিত্ত, নির্লজ্জ, ভগ্নব্রত, ক্রূর, তস্কর, ঈর্ষি, শঠবুদ্ধি, তৃষ্ণাতরল, নির্দয়, কামাদির বশীভূত, কৃতঘ্ন, চঞ্চল, খল, মূর্খ এবং হিংসক। অধিক কি, আমি সকল দোষেরই আকর, আমাকে পরিত্রাণ করুন। হে পশুপতে, আমি অতি দীন, সর্বদাই দুঃখিত, মলিন বস্ত্র দ্বারা সর্বদা মলিন, খলতা শঠতা আমার ধর্ম, দুর্ভাগ্যের তো কথাই নাই। আমি ক্ষুদ্র অথচ পাপাশয়, স্বধর্মে আমার মন নাই, বহু ভোজনেও উদরপূর্তি হয় না, অথচ নির্ধন, আমি একে অন্ধ আবার বধির, আমি নিষ্ঠুর এবং ব্যসনী, পণ্ডিতগণের নিকটে আমি সদাই নিন্দাভাজন, আমি মূর্খ এবং ধর্মাধর্মবিহীন, সুতরাং সর্বদোষ সম্পন্ন, আমাকে পরিত্রাণ করুন। মনুষ্যগণ শুক্রকৃত এই স্তব নিত্য পাঠ করিয়া যজ্ঞফল প্রাপ্ত হইতে পারে এবং ইহলোকে বাঞ্ছিত ফল লাভ করিয়া অন্তে পরমপদ প্রাপ্ত হয়। হে বাসব, ভগবান শশাঙ্কশেখর শুক্রে ইত্যাদিষ্ট স্তব পাঠে সন্তুষ্ট হইলেন। ঈশ্বর বলিলেন, হে গুরুধ্যক্ষ, হে ভৃগুনন্দন, এক্ষণে তোমার অভিলষিত বর প্রার্থনা করো, আমি তোমাকে সুরাসুরের অধিপত্য প্রদান করিব। শুক্র বলিলেন, দেব, যদি আপনি তুষ্ট হইয়া থাকেন, যদি আমার প্রতি আপনার কৃপা হইয়া থাকে, তবে দেবীর আরাধনা প্রণালী বর্ণনা করিয়া আমার ইচ্ছা পূরণ করুন। ঈশ্বর বলিলেন, বৎস, দেবীর আরাধনা প্রণালী বর্ণনা করিতেছি, শ্রবণ করো। যজ্ঞের মধ্যে কর্মযজ্ঞ সুকর এবং মহৎ ফলদায়ক। সাংবৎসরিক পূজার ন্যায় এই পূজা উত্তমকালে আরব্ধ করিবে। কন্দ ফুল ফলাশায়ী হইয়া কিংবা যবসর্পিমাত্র ভোজন করিয়া পূজার্চনাদি করিবে। অশক্ত ব্যক্তিগণের পক্ষে গোমূত্র, দধি, দুগ্ধ প্রভৃতি শাস্ত্রের পবিত্র বলিয়া বিহিত। হে ভার্গব, সর্বফলপ্রদ দেবীব্রত বলিতেছি শ্রাবণ মাসের শুক্ল অষ্টমীতে। জিত, ক্রোধ, ক্ষমাবান এবং উপবাসী ব্যক্তি স্নান করিয়া আর্দ্র বস্ত্রে প্রথমত জল দিয়া তৎপরে ক্ষীর দ্বারা দেবীর স্নান করাইবে। তদনন্তর গুগ্গল এবং ধূপ দান করিয়া গন্ধ জল দ্বারা এবং তৎপরে পুনর্বার শুদ্ধ জল দ্বারা স্নান করাইবে। স্নানান্তর চন্দনাদি লেপন করিয়া বিল্বপত্র দ্বারা অর্চনা করিবে। পূজান্তে পায়সাদি নিবেদন করিয়া দিয়া তদ্দ্বারা ব্রাহ্মণ ও কুমারী ভোজন করাইবে এবং শক্তি অনুসারে
তাহাদিগকে দক্ষিণা দিবে। অনন্তর দেবী কাত্যায়নী, হে ভার্গব, এইরূপ করিলে অশ্বমেধ যজ্ঞের ফল ও দুর্গালোক প্রাপ্তি হইয়া থাকে। ভোগ অবসানে পুনরায় পৃথিবীলোকে আসিয়া নরপতি হইয়া জন্মগ্রহণ করে এবং পুনর্বার যোগ দ্বারা দেবীকে প্রাপ্ত হইয়া থাকে। হে শুক্র, ভাদ্র মাসে গো শৃঙ্গের অগ্রভাগ দ্বারা মৃত্তিকা গ্রহণ করিয়া আপনার অঙ্গে লেপন করিয়া স্নান করিবে। তদনন্তর অঙ্গে আমলোক লেপন করিয়া স্নান করিয়া পবিত্র হইবে। সর্বসঙ্গ পরিত্যাগপূর্বক জ্যোতিকা পুষ্প দ্বারা দেবীর পূজা, ক্ষীর দ্বারা স্নান, চন্দন জল মিশ্রিত কুঙ্কুমাদি দ্বারা বিলেপন, অপুপ, কন্দ, বর্ণফল প্রভৃতি নৈবেদ্য, অগুরু ধূপ এবং তিল তৈল প্রজ্বলিত দীপ দান করিবে। সেই সমস্ত নৈবেদ্য দ্বারা সদাচার সম্পন্ন ব্রাহ্মণ ও কুমারীগণকে ভোজন করাইবে। পাষণ্ড, নীচ এবং শাস্ত্রজ্ঞানহীন ব্রাহ্মণ ভোজন করাইলে কোনো ফল হয় না। ব্রাহ্মণগণকে যথাশক্তি দক্ষিণা দিয়া মঙ্গল স্বস্তিবাচন করাইবে। এরূপ করিলে আত্মা পবিত্র হয় এবং সৌত্রামণি যজ্ঞের ফল লাভ করিয়া বিষ্ণুলোকে গমন করিয়া থাকে। ভোগ অবসানে ধনাঢ্য বেদ বেদান্ত পারক মহৎ কুলে জন্মগ্রহণ করিয়া পুত্রবান ধনবান হইয়া পরম সুখ ভোগ করে এবং পরে শিবত্ব প্রাপ্ত হয়। আশ্বিন মাসের শুক্ল অষ্টমীতে নদী মৃত্তিকা দ্বারা দেবীর স্নান করাইবে। তদনন্তর দধি, দুগ্ধ, শুদ্ধ জল প্রভৃতি দ্বারা স্নান করাইবে। স্নানান্তে রচনাদি বিলেপন এবং সুবাসিত ধূপ দান করিয়া পদ্মপুষ্প দ্বারা দেবীর অর্চনা করিবে। রোহিত মাংস, ছাগ মাংস, শল্যক মাংস, ঘৃতপক্ষ, গোধূম চূর্ণ, নির্মিত পিষ্টকাদি নৈবেদ্য দান করিবে। সেই সকল নৈবেদ্য দ্বারা ব্রাহ্মণ এবং কুমারীগণকে ভোজন করাইয়া যথাশক্তি দক্ষিণা দান করিয়া ক্ষমা প্রার্থনা করিবে। অবশেষে স্বয়ং ভোজন করিবে। এইরূপে গো সহস্র দান জন্য ফল লাভ করিয়া ইহলোকে আরোগ্য, ধন ধান্যাদি সুখ লাভ করিয়া ধন্য হয়। ওই দিবস যে ব্যক্তি দুর্গা নাম জপ করে সে দুর্গালোক প্রাপ্ত হয়। কার্তিক মাসে অগ্রে কুশাগ্র মৃত্তিকা দ্বারা দেবীর স্নান করাইয়া পরে গন্ধজল দ্বারা স্নান করাইবে। স্নানান্তে উশিরাদি লেপন, পঞ্চরস ধূপ, তিল তৈল, প্রজ্বলিত দীপ, ঘৃত যাবক প্রভৃতি নৈবেদ্য দান করিয়া তদ্দ্বারা ব্রাহ্মণ এবং কুমারী ভোজন করাইয়া দক্ষিণাদি দ্বারা তাহাদিগকে প্রতুষ্ট করিয়া দেবীর নিকট ক্ষমা প্রার্থনা করিবে। বিধিপূর্বক এতাদৃশ অনুষ্ঠান করিলে বিদ্যাদান ফললাভ হয় এবং বেদ বেদান্তাদির তত্ত্বজ্ঞ হইয়া অন্তে শিবত্ব প্রাপ্ত হয়। অঘ্রাণ মাসের অষ্টমীতে গৃহপৃষ্ঠে দেবীর স্নান করাইয়া পরে তীর্থস্নান করিবে। স্নানান্তে কুষ্ঠাদি সুগন্ধ দ্রব্য বিলেপন, জাতি, নাক পুষ্প প্রভৃতি দ্বারা পূজা, কৃষ্ণাগুরু ধূপ, ঘৃতদীপ, দধি মিশ্রিত অন্ন নৈবেদ্য প্রদান করিবে। অনন্তর নিবেদিত দ্রব্যাদি দ্বারা কুমারী ভোজন করাইয়া তাহাদিগকে যথাশক্তি দক্ষিণা দিয়া হে উমে, আমার প্রতি প্রসন্ন হউন এই বলিয়া প্রার্থনা করিবে। এইরূপ করিলে বাজপেয় ফললাভ হয় এবং ইহাকালে ধনধান্যাদি বিবিধ সুখ ভোগ করিয়া দেহান্তে ব্রহ্মপদ লাভ করে। পৌষ মাসের অষ্টমীতে শুক্ল পরিচ্ছদ বিভূষিত হইয়া দুর্বাগ্র দ্বারা দেবীর স্নান করাইবে। সুখ দুঃখ কাম ক্রোধাদি পরিত্যাগ করিয়া কর্পূর আবাসিত জলে স্নান করাইয়া মাংসী, কর্পূর, চন্দনাদি বিলেপন করিয়া বিবিধ ধূপ দান করিবে। নীল ক কুরুণ্টক পুষ্প দ্বারা পূজা করিয়া ত্রিশর, খ ও গুড় নৈবেদ্য প্রদান করিবে। সেই সমস্ত নৈবেদ্য দ্বারা কুমারী ভোজন করাইবে। ইহাতে আত্মা প্রদীপ্ত হয়, পবিত্র হয়। দেবী নারায়ণী সর্বদা প্রসন্না হন এই বলিয়া ক্ষমা প্রার্থনা করিবে। হে গ্রহশ্রেষ্ঠ, এইরূপ করিলে ভূরিদানের ফল লাভ করিয়া ইহকালে গোধন সম্পন্ন হইয়া পরলোকে শিবত্ব প্রাপ্ত হয়। হে ভার্গব, মাঘ মাসের অষ্টমীতে প্রথমত মৃত্তিকা, তদনন্তর শুদ্ধ জল, পরে ক্ষীর ও ঘৃত, অবশেষে পুনর্বার জল দ্বারা দেবীর স্নান করাইয়া কুঙ্কুম লেপন করিবে। অনন্তর ধূপদান ও কুন্দপুষ্প দ্বারা পূজা করিয়া ঘৃতপূর্ণ নৈবেদ্য প্রদান করিয়া তদ্দ্বারা ব্রাহ্মণ ও কুমারী ভোজন করাইবে। তাহাদিগকে যথাশক্তি দক্ষিণা দিয়া স্বয়ং ভোজন করিবে। জয় দেবী, আমার প্রতি প্রসন্না হউন।
বলিয়া ক্ষমা প্রার্থনা করিবে। এরূপ করিলে সর্বযাগের ফল লাভ হয়, এ বিষয়ে সন্দেহ নাই। ফাল্গুন মাসের প্রথমত সর্ষপ, পরে আম্রফল মিশ্রিত জল, তৎপরে ইক্ষুরস, অবশেষে পুনর্বার জল দ্বারা স্নান করাইয়া রোচনা বিলেপন করিবে। অনন্তর ঘৃত প্রদীপ প্রজ্বলিত ও সুগন্ধ ধূপ বিস্তার করিয়া শতদল দ্বারা পূজা করিবে। ঘৃত শর্করা প্রভৃতি নৈবেদ্য প্রদান করিয়া তদ্দ্বারা কুমারী ভোজন করাইবে এবং তাহাদিগকে যথাশক্তি দক্ষিণা দিয়া স্বয়ং ভোজন করিবে। হে বিজয়ী, হে সুখদে, আমার প্রতি প্রসন্ন হউন, এই বলিয়া ক্ষমা প্রার্থনা করিবে। এরূপ করিলে রাজস্ব ও যজ্ঞের ফল লাভ এবং বাসনা পূর্ণ হয়। চৈত্র মাসের অষ্টমীতে প্রথমত মাতৃস্থানীয় মৃত্তিকা মিশ্রিত জল দ্বারা, তৎপরে তীর্থ জলে দেবীর স্নান করাইয়া সুগন্ধ বিলেপন, কুশির আদি ধূপ ও শর্কর ও সালিস অন্ন নৈবেদ্য প্রভৃতি দ্বারা পূজা করিয়া ব্রাহ্মণ ও কুমারী ভোজন করাইবে এবং যথাশক্তি দক্ষিণা দিয়া স্বয়ং ভোজন করিবে। অজিতা দেবী, আমার সর্বসুখ ও সর্বকামনা পূরণ করুন, এই বলিয়া প্রার্থনা করিবে। এরূপ করিলে স্বর্ণদান জন্য ফললাভ হয়। বৈশাখ মাসের অষ্টমীতে সহকার ফল মিশ্রিত জল দ্বারা এবং মাংসা ও কর্পূর মিশ্র জল দ্বারা স্নান করাইবে। মধু ও কর্পূর বিলেপন, পঞ্চ সুগন্ধি ধূপ, কেতকী পুষ্প এবং মদন পুষ্প দ্বারা পূজা, ক্ষীর ও শর্করা নৈবেদ্য প্রভৃতি দ্বারা দেবীর পূজা করিবে। পূজান্তে ব্রাহ্মণ এবং কুমারী ভোজন করাইয়া তাহাদিগকে যথাশক্তি দক্ষিণা দিয়া স্বস্তি বাচন করাইবে। অপরাজিতা ভবানী দেবী, সর্বদা আমার প্রতি প্রসন্না হইয়া ঈপ্সিত ফল দান করুন, এই বলিয়া প্রার্থনা করিবে। এইরূপ করিলে সর্বতীর্থাভিষেক জন্য ফললাভ হয় এবং দেহান্তে সূর্যলোকে গমন করিয়া সূর্যতুল্য গ্রহরূপে বিরাজ করিতে থাকে। জ্যৈষ্ঠ মাসের অষ্টমীতে বিচক্ষণ ব্যক্তি সর্বসঙ্গ পরিত্যাগ করিয়া তিল মিশ্রিত ও ফল মিশ্রিত জল দ্বারা দেবীর স্নান করাইয়া সুগন্ধ চন্দনাদি লেপন করিয়ে নব নব পুষ্প দ্বারা পূজা করিয়া শক্তু শর্করা প্রভৃতি নৈবেদ্য দান করিয়া তদ্বারা ব্রাহ্মণ এবং কুমারীগণকে ভোজন করাইয়া যথাশক্তি দক্ষিণা দিয়া চর্চিকা দেবী, আমার প্রতি প্রসন্না হউন, বলিয়া প্রার্থনা করিবে। এরূপ করিলে সৌত্রামণি যজ্ঞের ফলপ্রাপ্তি হয়। আষাঢ় মাসের অষ্টমীতে প্রথমত হরিদ্রা জল ও পরে শুদ্ধ জল দ্বারা দেবীর স্নান করাইয়া কর্পূর ও চন্দনাদি বিলেপন, চন্দন, কর্পূর, বালুক প্রভৃতি সুগন্ধ ধূপ এবং শর্করা মিশ্র নৈবেদ্য দ্বারা দেবীর পূজা করিবে। পূজান্তে ব্রাহ্মণ এবং কুমারী ভোজন পূজান্তে ব্রাহ্মণ ও কুমারী ভোজন করাইয়া যথাশক্তি দক্ষিণা দিয়া স্বয়ং ভোজন করিবে। ঘৃত প্রজ্বলিত দীপমালা প্রদান করিয়া মহিষগ্নি দেবী, আমার প্রতি প্রসন্না হউন, বলিয়া ক্ষমা প্রার্থনা করিবে। এরূপ করিলে সর্বযজ্ঞ ফল, পৃথিবী দান ফল এবং সর্বতীর্থ ফল পাওয়া যায়। হে শুক্র, ব্রহ্মা, বিষ্ণু এবং আমি জগতের হিতার্থে সর্বশ্রেষ্ঠ এই দুর্গাব্রত করিয়াছি। পূর্বে সূর্য এই ব্রত করিয়া গ্রহগণের ধ্বংসসাধন করিয়াছিলেন এবং দেব, অসুর, যক্ষ, নাগ, কিন্নর, মনুষ্য, অপ্সর প্রভৃতি সকলেই সৌভাগ্য বৃদ্ধির জন্য এই ব্রত করিয়া থাকে। হে গ্রহশ্রেষ্ঠ, এক্ষণে তুমিও যথাবিধি এই ব্রতানুষ্ঠান করো। অধিক কি, এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করিলেই সর্বকামনা ফল, সর্বসুখ এবং অভীষ্ট বস্তুর লাভ হয়। বন্ধা স্ত্রী ও পুত্র প্রসব করে। ত্রয়োস্ত্রিংশ অধ্যায় সমাপ্ত। নমস্কার।